বন্ধুরা, হাতে রয়েছে মাধ্যমিক 2025-এর ইতিহাস প্রশ্নপত্র। আমরা একেবারে উত্তর সহ আলোচনা করব। বঙ্গলক্ষ্মীর ব্রতকথা রচনা করেন, উত্তর হবে হচ্ছে কয়ের দাগ সরলা দেবী চৌধুরানী। জয়শ্রী পত্রিকার সম্পাদকা ছিলেন, উত্তর হবে হচ্ছে কয়ের দাগ লীলা নাগ। সূর্য সেন শহীদ হয়, উত্তর হবে হচ্ছে 1934 খ্রিস্টাব্দে, অপশান ঘয়ের দাগ। 4 নাম্বার, ব্রিটিশ পার্লামেন্টে ভারতীয় স্বাধীনতা আইন পাশ করে, উত্তর হবে হচ্ছে 18 জুলাই 1947, ক্ষয়ের দাগ। রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি ছিলেন, উত্তর হবে হচ্ছে ফজল আলী, ঘয়ের দাগ। হালহেড রচিত এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ বইটি ছাপা হয়েছিল, উত্তর হবে হচ্ছে হুগলিতে, গয়ের দাগ। মাসিক সন্দেশ পত্রিকা প্রথম প্রকাশিত হয়, উত্তর হবে হচ্ছে 1913 খ্রিস্টাব্দে, ঘয়ের দাগ। কৃষক প্রজাপার্টি গঠন করেছিলেন, ঘয়ের দাগ ফজলুল হক। স্বামী বিদ্যানন্দ বিহারে কৃষক আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন, উত্তর হবে হচ্ছে ক্ষয়ের দাগ অসহযোগ আন্দোলনে। 10 দাগের প্রশ্ন, বাংলার শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলে, এটা আমরা উত্তর করেছি অশ্বিনী কুমার দত্ত। পরের প্রশ্ন, কোল বিদ্রোহ, উত্তর হবে হচ্ছে ক্যাপ্টেন উইলকিন্স, অর্থাৎ গয়ের দাগ। বাংলার নানা সাহেব, উত্তর হবে হচ্ছে ঘয়ের দাগ রামরতন মল্লিক। ঔপনিবেশিক ভারতের প্রথম রাজ প্রতিনিধি হচ্ছে লর্ড ক্যানিং, গয়ের দাগ। বঙ্গভাষা প্রকাশিকা সভার কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন, উত্তর হবে হচ্ছে কালীনাথ রায়চৌধুরী। বিরূপ প্রবন্ধ গ্রন্থটির সঙ্গে যুক্ত ছিলেন গগনেন্দ্রনাথ ঠাকুর। প্রথম বাংলা দৈনিক সংবাদপত্র হচ্ছে সংবাদ প্রভাকর। বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয় 1872 খ্রিস্টাব্দে, ঘয়ের দাগ। হিন্দু মেট্রোপলিটন কলেজ প্রতিষ্ঠা করেন হচ্ছে বিদ্যাসাগর। কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য জরিমানা দেন হচ্ছে, উত্তর হবে হচ্ছে মতিলাল শীল। দি রিফর্মার পত্রিকার সম্পাদক হচ্ছে প্রসন্ন কুমার ঠাকুর। দেখে নাও 2.1 ক বিভাগে কী প্রশ্নপত্র রয়েছে। একটি বাক্যে উত্তর দাও। ক স্তম্ভ খ স্তম্ভ মেলাও, ঠিক ভুল নির্ণয় করো। 4টি ম্যাপ আছে। বিবৃতির মধ্যে সঠিক বিবৃতি নির্বাচন করো। হাতে রয়েছে মাধ্যমিক 2025-এর ইতিহাস প্রশ্নপত্র। 2 নম্বরের প্রশ্নগুলো দেখে নাও। 4 মার্কের প্রশ্নগুলো দেখে নাও তোমরা। আটের যে প্রশ্ন, সন্ন্যাসী ফকির বিদ্রোহ এসছে, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে প্রীতিলতা ওয়েদারদের ভূমিকা, বিংশ শতকে ভারতের নারী আন্দোলনে দীপালি সংঘের ভূমিকা, বাংলার ছাপাখানার বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বহুবিধ কর্মপ্রচেষ্টা উল্লেখ দাও। ধন্যবাদ।